স্যার কালকে ক্লাস হয়নি কেন? কালকে মিটিং ছিল বুঝছো, কালকে রিজির সাথে মিটিং ছিল মাদ্রাসায়, সবাই আসছো? মাই ডিয়ার স্টুডেন্টস, আশরাফ চৌধুরী কেমন, ভালো আছো? জি কারিমা? জি ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছি। মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। Now it's দিস ইজ অষ্টরা নিশিল। Assistant teacher, Eklaspur High School. I will discuss about the classification of noun. শুনতে পাচ্ছ? মা শুনতে পাচ্ছ? জি হ্যাঁ, I will discuss about classification of noun. হ্যাঁ, প্রথমত আমরা বলবো নাউন কি, বলতে পারবে আশরাফ? নাউন কাকে বলে? না হ্যাঁ, কারিমা বলতে পারবে? জি বলো। নামকে নাউন বলে ম্যাডাম। হ্যাঁ, গুড। কোনো কিছুর নামকে নাউন বলে। হ্যাঁ, কোনো কিছুর নাম বুঝাইলে সেটা হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে। হ্যাঁ, আর নাউনের বাংলা অর্থটা কি? নাম বিশেষ্য। 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 হ্যাঁ, নাউন কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে? প্রপার নাউন, কমন নাউন, একজন বলো। নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, প্রপার নাউন, কমন নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আগে যেটা জেনেছি নাউনকে প্রধানত করা হয় নাকি, প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? আর কনক্রিট নাউনকে 4 ভাগে হয়েছে, কেমন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এরপর মূলত নাউনকে আমরা 5 ভাগে ভাগ করেছি। কিভাবে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে প্রথমত কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে নাকি, প্রথমত 2 ভাগে। হ্যাঁ, একটা হলো কনক্রিট নাউন, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। লুক হিয়ার, প্রপার নাউন, রোজ, হ্যাঁ শুনো, সবাই একসাথে কথা বলবে না, আগে শুনো তারপর বলবে। রোজ, কাজী নজরুল ইসলাম, ঢাকা, বাংলাদেশ। হ্যাঁ, নিচে কি আছে? ঢাকা। হ্যাঁ, তারপর আছে কি? টাইটানিক। তারপর দেখো প্রপার নাউন এক্সাম্পলস: জিউস, তাজমহল, লস নেস মনস্টার, জুপিটার, অস্ট্রেলিয়া, টাইটানিক, দি বাইবেল। আচ্ছা, এগুলো কি বুঝাচ্ছে বলো তো? নাউন প্রপার নাউন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রপার নাউন সম্পর্কে কি বলতে পারি? কাকে বলে প্রপার নাউন? কোনো কিছু নামকে কোনো প্রপার নাউন বলে। হ্যাঁ, কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম নির্দিষ্ট করে প্রপার নাউন বলে। নির্দিষ্ট করে যদি বুঝায় তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন সম্পর্কে মোটামুটি ধারণা হলো। প্রপার নাউনের উদাহরণ কে বলতে পারবে? উদাহরণটা আবার বলো তো কেউ। কারিমা বলো। উদাহরণ: কোনো বস্তু বা ব্যক্তি না, নির্দিষ্ট করে যদি বুঝায় তবে তাকে বলা হয় প্রপার। আচ্ছা, আশরাফ একটা উদাহরণ বলো। ঢাকা বলো। ঢাকা বললো তো একটা নির্দিষ্ট করে নাম বুঝালাম না আপনার। আমরা বাংলাদেশ, টাইটানিক, জাহাজ নাম বললাম। আচ্ছা, তার এরপর আসো কেমন কমন নাউন কাকে বলে? কে বলতে পারবে? জি ম্যাডাম। কমন নাউন হচ্ছে কোন ব্যক্তি বা হ্যাঁ শুনো, আগে শুনো, কোন ব্যক্তি বস্তু যদি সাধারণ নাম বোঝায় তবে সেটা হলো কমন নাউন। কেমন? লুক এট দ্য পিকচার, জি ফ্লাওয়ার, রোজ, সিটি, পয়েন্ট। কেমন? যদি আমি বলি যে
দেখো রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, কেমন? আবার যদি বলো যে ঢাকা ইজ এ সিটি, হ্যাঁ, এখানে রোজ, অথবা আবার বলতে পারো দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, হ্যাঁ। তাহলে দেখো এখানে রোজ একটি ফুলের নাম বলছি, যেভাবে দি রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার, কেমন? ফ্লাওয়ার বললে তাইলে আমরা শুধু বুঝবো নাকি সকল ফুলকে বুঝবো? সকল ফুলকে বুঝবো, তাহলে সেটা হচ্ছে কমন নাউন। হ্যাঁ, আবার যদি সিটি যখন বুঝবো, হ্যাঁ, সিটি বলতে কি শুধু ঢাকা, আর কি আর কোনটা আছে? চিটাগং আছে, আরো অনেক সিটি আছে। সিটি আছে। তাহলে এটা বললে তো আমরা বুঝবো যে মানে এক জাতীয় সকল কিছু সাধারণ নাম যদি বুঝায় তাহলে সেটা হলো কমন নাউন। বুঝতে পারছো? জি জি। nouns person idea, nouns person, place, Person, animal, place, idea, animal, thing. হ্যাঁ, আইডিয়া, থিং। idea জি এখন হচ্ছে কালেকটিভ নাউন। collective noun কালেকটিভ নাউনের বাংলা অর্থ কি বলতে পারবা? যে সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে কে বলতে পারবে কালেকটিভ নাউন সম্পর্কে? কার ধারণা আছে? না collective noun কাকে বলে? হ্যাঁ, আবার বলো। collective noun কাকে বলে? সেটা হলো কোন ব্যক্তি বস্তু collective noun যদি কাকে বলে? সমষ্টি বুঝায়, হ্যাঁ, ব্যক্তি বস্তু যদি জি সমষ্টি বুঝায় তবে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন তোমাদের এখানে আছে ফ্যামিলি, জি টিম, গ্রুপ, অডিয়েন্স, ক্লাস, গভর্নমেন্ট, পুলিশ, কেমন? তাহলে এখানে যে ওয়ার্ড গুলো আছে প্রত্যেকটি ওয়ার্ড দ্বারা কোনো সিঙ্গেল ওয়ার্ড নয়, এটা হচ্ছে সমষ্টিগতভাবে বুঝাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, যদি ফ্যামিলির একজন সদস্যকে যদি বুঝায় তাহলে সেটা কালেকটিভ নাউন নয়। ফ্যামিলি বলতে আমরা কয়েকজনের সমষ্টিকে বুঝি, কেমন? টিম বলেও আমরা একজনকে বুঝি না, একটা দলকে বুঝি, কয়েকজন মিলে একটা টিম, কেমন? তাইলে কালেকটিভ নাউন কি জি বলতে পারবে বলো? collective noun কোন ব্যক্তি বা বস্তুর কোন সমষ্টিকে collective noun বলে। গুড, একটা এক্সাম্পল দাও। ক্লাস, ক্লাসও তো example ক্লাস, ক্লাসে কি একজন ছাত্র? family হ্যাঁ, ফ্যামিলি না। কি একজন সদস্য? জি না। তাহলে এটা একটা না। সমষ্টি বুঝাচ্ছে। class A hand of bananas, a troop of, a bunch of peas, team of soldier. আর দেখো a bunch of flowers, a bowl of rice, a hail of bullets, a hand of bananas, এরা সব কি? সব হচ্ছে কালেকটিভ নাউন। এই, হ্যাঁ, জি a heap of a heap of stones, a hedge of bushes, a line of cars, a list of names, a necklace, stirring of fields, gold, জি sugar, water, gold ফুল, এগুলো সব কি? না, এগুলো collective সব হচ্ছে, noun শোনো না না, ভুল হচ্ছে, Material ম্যাটেরিয়াল নাউন। লুক এট দ্য পিকচার, গোল্ড, সুগার, ফুল। এবার আমরা যাচ্ছি কিসে? ম্যাটেরিয়াল নাউনের মধ্যে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে যে নাউন দ্বারা কোনো বস্তুর সমগ্র অংশকে বোঝায় কিন্তু এটা থেকে কোনো উৎপন্ন বস্তুকে বোঝায় না, বা যা গণনা করা যায় না কিন্তু পরিমাণ করা যায়, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কেমন? সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পারছো? যেমন রাইস, সুগার, ওয়াটার, মিল্ক। মিল্ক বললে সমুদয় মিল্ককে বোঝা যায়, সমুদয় ওয়াটারকে বোঝা যায়, ওয়াটার থেকে উৎপন্ন কিছুকে বোঝায় না। আর এটার মূল, এটার আরেকটা হচ্ছে এটাকে পরিমাণ করা যায় কিন্তু গণনা করা যায় না। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, হ্যাঁ, মানে এক গ্লাস পানি দাও, এটা কি গণনা করা গেল? শুধু এক গ্লাস কিন্তু পানিটাকে, ওয়াটারটাকে গণনা করা যায় নাই। এই ম্যাটেরিয়াল নাউন যায় না নেম অফ এ সাবস্টেন্স আছে, অর্থাৎ সমগ্র অংশকে। abstract noun অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি কে বলতে পারবে? abstract noun কাকে বলে ম্যাডাম? হ্যাঁ, বলো। abstract noun কাকে বলে?
হ্যাঁ কাকে বলে? worry, দোষ অবস্থা বা কার্যের নাম বুঝালে সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। জি অনেস্টি, সততা, কোন একটা দোষ গুণ অবস্থা কার্যের নাম বুঝালে। অ্যাডভান্টেজ, তারপরে ব্রেভারি, অ্যাঙ্গার, স্যাডনেস, ওরি, এগুলি মানে এগুলাকে জি জি final to find of noun. অবজারভেশন কাইন্ডস অফ নাউন্স। জি প্রথমত আমি যেটা তোমাদেরকে প্রথমে আলোচনা করছিলাম যে কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন্স, কালেকটিভ নাউন্স, ম্যাটেরিয়াল নাউন্স। material noun, প্রপার নাউন, abstract noun, কমন নাউন, কালেকটিভ নাউন, collective noun, material ম্যাটেরিয়ালস noun, নাউন্স। abstract noun. এছাড়া আরেকটা কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউন্স। ঠিক আছে? Abstract noun. হ্যাঁ। জি প্রপার নাউন গুলো কে বলতে পারবে? এক্সাম্পল গুলা রাজাপ্পা, common noun example গুলো যেমন টিভি, তারপরে দিল্লি, হ্যাঁ, তারপর মঙ্গালোর, ইয়া দিল্লি। রাজাপ্পা, আবার কমন নাউনের দুটো উদাহরণ, যেমন রাজাপ্পা, স্টুডেন্ট, টিচার। কালেকটিভ, স্টুডেন্ট, টিচার, হ্যাঁ, কালেকটিভ নাউন কোনগুলা? ফ্যামিলি, আর্মি, আর্মি, হ্যাঁ। ফ্যামিলি, আর্মি, family, গোল্ড, তারপরে সিলভার। উড, staff, আয়রন, folk, আর জি অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা? পেটিয়েন্স, চাইল্ডহুড, আর চাইল্ডহুড, yes, childhood, তারপরে friendship, friendship, darkness, and chemistry. ডার্কনেস, কেমিস্ট্রি। তাহলে আমরা এখন মূল ধারণা জি কি আসতে পারি? তাহলে নাউনকে 5 ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে? কে পুরো এটা বলো? জি নাউন, proper noun, common noun, collective noun, material noun, abstract noun. গুড। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা উদাহরণ বলি। Abstract noun এর উদাহরণ হচ্ছে ইয়া childhood, chemistry, তারপরে আচ্ছা, নিজে থেকে একটা বলো তো, নিজে থেকে একটা বলো। যেমন অনেস্টি, সততা। নিজে থেকে পেটিয়েন্স। তারপর আবার বলো যে প্রপার নাউনের একটা উদাহরণ বলো। নিজ থেকে বলো, proper noun, proper noun, নিজের থেকে একটা উদাহরণ বলো। এটা তো বুঝছো যে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুর নাম বুঝাইলে নির্দিষ্ট করে, তাহলে সেটা হচ্ছে proper noun। ফোন বলো, ফোন এ ক্লাসপুর বলো। মানে ফোন না এটা হ্যাঁ, প্রপার নাউন একটা ফোন প্রপার নাউনের একটা উদাহরণ। তার রহিম বলো, রহিম বললো তো একটা উদাহরণ হলো। আবার যেমন কালেকটিভ নাউনের মানে নিজ থেকে সংগ্রহ করে একটা উদাহরণ বলো কালেকটিভ নাউনের, নিজে নিজে বলো। collective noun হচ্ছে ইয়া পুলিশ, টিম, ক্লাস বলো, যেমন ক্লাস। হ্যাঁ, ক্লাসে অনেক ছাত্রের সমাহার নাকি? তাহলে সেটা জি কালেকটিভ অনেক নাউন। টিম হয়, পার্টি, কেমন? টিম টিম, জি পার্টি বললেও তো সেটা কি? কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন জি থেকে একটা বলো, ম্যাটেরিয়াল নাউন। আমি বলি ডায়মন্ড হ্যাঁ, ডায়মন্ড diamond, ডায়মন্ড, হ্যাঁ ঠিক আছে, গুড, থ্যাঙ্কস টু অল। ম্যাডাম আপনি যতজনের ছবি দেখেন ততজন ছিল না ক্লাসে। আজকে ক্লাসে কয়জন আসলে? 1 2 3 4 আর 5 5 জন জনপন আছে। জনপন শোন জনপন 1 2 3 4 1 2 3 4 জনপন।
ম্যাম পরে ক্লাসে ডাইরেক্টলি করা যাবে না? পরে ক্লাস রুলামি স্যার আসবে, বুঝছো? জি বুঝছি। ম্যাম ডাইরেক্ট আসতে পারবে না, আবার ক্লাস জয়েন করা। দেখ ক্লাস 10 রেকর্ড দেওয়া হচ্ছে না, কত মিনিট আছে? মুখে রুলাম সব ক্লাস নিতে দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আশরাফ চৌধুরী। রেকর্ড দেওয়া হয়েছিল স্যার? না।